তাহলে বোঝা গেল যে প্রচুর বিয়ে করা দরকার। প্রচুর বিয়ে করা দরকার বললাম এই জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রচুর বিয়ে করেছেন এবং আল্লাহ তো বিয়ের ক্ষেত্রে কিন্তু দুই দিয়ে শুরু করেছেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', যে তোমরা 2 2 3 3 4 4, আল্লাহ শুরুই করেছেন দুইটা দিয়ে। তো আমাদের অবশ্য নানা কারণে সুযোগ হয়ে ওঠে না, আমাদের মানে ট্র্যাডিশনটা এরকম। তো অন্যান্য অনেক দেশে, এখানে সোমালিয়ান ফ্রেন্ডদের জিজ্ঞেস করেন যে তো তোমার আব্বু বিয়ে করছে কয়টা, বলে যে 5-6টা করছে। মানে কাউকে বিয়ে করে হয়তো তালাক দিছে, ডিভোর্স হয়েছে, আবার বিয়ে করছে, এরকম তাদের 5টা 6টাও আছে। বাট আমাদের দেশে কিন্তু এরকম পাওয়া যায় না। আমাদের দেশের মেয়েরা এই বিষয়ে খুব বেশি সেন্সিটিভ আর কি, মানে ভালোবাসায় ভাগ বসাতে দিতে চায় না, কিন্তু এটা যে এটারও অনেক বারাকা আছে ওইভাবে ফিল করে না আর কি। লক্ষ্য বা উদ্দেশ্য, আর শেষে হচ্ছে বিয়ের প্রস্তুতি। তাহলে আমরা বিয়ের গুরুত্ব শেষ, এবার বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য। বিয়ের মূল উদ্দেশ্য কি কি হতে পারে, দু একজন একটু শুনি, বলেন, শেয়ার করেন। হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ ম্যারেজ? হ্যাঁ, সিফাত বলছে নিজের চরিত্রকে হেফাজত করা। হ্যাঁ, অনেক সুন্দর। বংশধারাকে বজায় রাখা, অব্যাহত রাখা, এটা একটা ভালো লক্ষ্য বা উদ্দেশ্য। জি, মানব জাতির ধারা অব্যাহত রাখা, একই, সেম, থ্যাংক ইউ। আর ঈমান মজবুত করা, বিয়ে করলে ঈমান মজবুত হয় আর কি, এজন্য। আর কিছু? আল্লাহ রাসূলের সুন্নাত, এটা তো আমরা বলছি, কিন্তু উদ্দেশ্য কি? আচ্ছা, মানসিক প্রশান্তি না? হ্যাঁ, মানসিক প্রশান্তি অবশ্যই অনেক সুন্দর একটা উদ্দেশ্য। মানসিক প্রশান্তি হয় বিয়ের মাধ্যমে। বিবাহিত তো, এজন্য পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছে। শায়েখদের কথা বেশি খেয়াল করবেন, একেবারে এক্সপিরিয়েন্স থেকে বলে আর কি। আর এ পাশে কেউ? মুহিব ভাই একটা বলবে। মুহিব ভাই যেগুলো চিন্তা করছে আপনারা বলে ফেলছেন, থাক তাহলে আর মুহিব ভাইকে জোরাজোরি না করি, আমরা তাহলে স্লাইডে যাই। আচ্ছা, তাহলে বলতেছিলাম যে বিয়ে যদি কেউ করতে চায় একাধিক, এটাও কিন্তু শরিয়াতে এটার সুযোগ আছে। এবং যারা নিজের চরিত্র হেফাজত করার উদ্দেশ্যে বিয়ে করে, তাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে ফেলেছেন। এটা সুনানে তিরমিজির হাদিস, হাদিসটা একটু পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে হেল্প করা, সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহ নিজের জন্য অবধারিত করে ফেলেছেন। এক হচ্ছে আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। 2 হচ্ছে আল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদা, এমন দাস যে মুক্তির জন্য টাকা জোগাড় করতেছে। আর 3 নাম্বার হচ্ছে আন-নাকিহ, মানে বিয়ে করতে চায়, সে চাচ্ছে যে আমি বিয়ে করে আমার চরিত্রটাকে আমি হেফাজত করি, এরকম পুরুষ। আন-নাকিহ বিয়ে করতে চায়, আল্লাযী ইউরিদুল আফাফ, বিয়ে করে নিজের পুত পবিত্রতাকে এনশিওর করতে চায়, এরকম যুবকদেরকে সাহায্য করা আল্লাহর উপর আবশ্যক, আল্লাহ নিজেই আবশ্যক করেছেন। সো আশা হারানো যাবে না, আল্লাহ আপনাদের সাপোর্টে আছে ইনশাআল্লাহ, বা আল্লাহ আমাদের সাপোর্টে আছে।